সবাই সাধু। আমার বাবাজি একটি কথা বলেছে, আমরা মুসলমান, আমরা যেন মুসলমান ধর্ম থেকে কথা বলি। বাবা, আমি তো ছোট মানুষ, আপনাদের সামনে কথা বলা আমাদের সাধে না। এই যে গুরু ভক্তের যে পালাটা, এটা কি মুসলমান ধর্মে বলে? হ্যাঁ, এই যে গুরু শব্দটা, এটাই তো হিন্দু ধর্মের, সনাতন ধর্মের। হ্যাঁ, আসলে গুরুর কোনো জাত হয় না, সর্বজাতেই সর্ব দেশকাল পাত্র এক গুরু জগৎময়, সর্ব জায়গায় সর্ব অবস্থায় একই গুরু বিরাজিত, শুধু স্থানকাল পাত্র বিশেষ তার রূপের এবং তার স্থানের পরিবর্তন। আমি ছোট মানুষ, বড় কথা বলতে পারবো না। আজকের পালার বিষয় হলো গুরু এবং ভক্ত। আমি ওখানে চলে যাই, আমি আপনার কথা রাখার বাজান চেষ্টা করব। তো গুরু এবং ভক্তের যে পালাটা, ভক্তের শুধু চোখের জল দিয়ে গুরুর চরণ আরাধনা করা ছাড়া আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই। কিন্তু তা আমি যদি শুধু গান করি, তাহলে আপনারা যে রাত্রি জেগে বসে আছেন, আপনারা কি কিছু পাবেন বাবা? তা আপনাদেরকে যদি কিছু, আপনারা সবাই সব কিছু জানেন, তারপরে যে সময়টা নিয়ে একটু বসে থাকবেন, তার একটু ব্যবস্থা করা দরকার না বাবা? হ্যাঁ, তা আমি এখান থেকে আমাদের কল্যাণের জন্য কিছু আলোচনা, যেন আমার দরদি দাঁড়িয়ে বলতে পারে, উনি বলেছে যে আমি কথা জানিও না, আমি কথা কইতেও পারব না। আপনি কতটুকু জানেন এটা ওনারাও জানে, তার চাইতে ভালো আবার কিন্তু আমিও জানি। অতএব দরগা বুঝা হইল সিন্নি নাকি? তা আমার বাবাই কইছে আমরা যেন মুসলমান ধর্ম থেকে আলোচনা করি, তাই আমি এখান থেকে একটু আলোচনা স্বরূপ একটা গান রাখি, তারপরে আমি এটার বিশ্লেষণ করার চেষ্টা করব। বাবা, আমরা সারা জীবন শুনে আসছি কালেমা কয়টা বাজান? আপনি সবচাইতে ভালো বলতে পারবেন, কয়টা কালেমা? মূল কালেমা হলো একটা। এখন আমরা জানি হইল কালেমা 4টা বা 5টা, অনেকে আবার 7টাও ইদানিং বলে শুনি। হ্যাঁ, কিন্তু মূল কালেমা যেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা যদি আমরা পাঠ করি তাহলেই কিন্তু আমরা মুসলমান হয়ে যাই। কিন্তু এই কালেমা পড়লেই যদি মুসলমান হয়ে যায়, তাহলে এই যে বাকি কালেমাগুলা, কালমাই শাহাদাত, কালমাই তামজিদ, কালমাই তাওহীদ, আবার কালেমাই রাদ্দে কুফর, আরো 2টাও নাকি ইদানিং যুগ হয়েছে, কয় কালেমা বলে 7টা। হ্যাঁ, তো একটা কালেমা পাঠ করলেই যদি আমরা মুসলমান হয়ে যাইতে পারি, তাহলে এই এতগুলি কালেমার প্রয়োজনটা কি ছিল? কি কথা ঠিক কিনা? হ্যাঁ, আর এই যে কালেমাগুলি যদি প্রয়োজনই থাকে, কোন প্রয়োজনে কখন এই কালেমাগুলা আবিষ্কার হয়েছে, আপনার কাছে আমার একটু জানার প্রার্থনা থাকে। আমরা শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা 1000 বার পাঠ করলেও এই কালেমাই নাকি কাল হাসরের মাঠে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। শুনি না বাজান? আচ্ছা, এই কালেমাই যদি বান্দা জাহান্নামের দিকে নিয়ে যায়, তাইলে আমার রাসূল 63 বছর জিন্দেগি এই কালেমার দাওয়াত দিতে গিয়া কত মার খাইছে, কত লাঞ্ছিত হয়েছে, কত অপমানিত হয়েছে, তবু কিন্তু তিনি এই কালেমার দাওয়াত দিয়ে গেছে না বাবা? তাহলে তাই যদি দিয়ে যায়, তাহলে এই কালেমা যদি এতই খারাপ হইতো, আমার রাসূল এই কালেমার দাওয়াত কেন দিলেন? কি বাবা? তাই এই কালেমার বিষয় নিয়ে আমার একটা ছোট্ট গান থাকবে, আমি তারপরে আমার দরদির কাছে দেখি কি আলোচনা রাখি। মূল কালেমার ভেদ না জেনে পড়ে গেছি বিষম দায়, মূল কালেমার ভেদ না জেনে পড়ে গেছি বিষম দায়, মূল কালেমার ভেদ না জেনে পড়ে গেছি বিষম দায়, কোন কালেমায় পড়লে বায়াত মরলেও ভবে বাঁচা যায়, কোন কালেমায় পড়লে বায়াত
মরলেও ভবে বাঁচা যায়। বলো এই কালেমা কোথায় ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ বলো এই কালেমা কোথায় ছিল? কার মাধ্যমে কেমনে এলো বিষয়বস্তু জানতে চাই। বিষয়বস্তু জানতে চাই। কোন কালেমায় পড়লে বায়াত মরলেও ভবে বাঁচা যায়? কোন কালেমায় পড়লে মরলেও ভবে বাঁচা যায়? আমার দয়াল রে কোন কালেমায় হলে বায়াত মরলেও ভবে বাঁচা যায়? আমার দয়াল নবী বায়াত পরে কোন কালেমার সূত্র ধরে? দয়াল নবী বায়াত পরে কোন কালেমার সূত্র ধরে? সাহাবীগণ বায়াত পরে পূজা মরে ভাবর ধর। সাহাবীগণ বায়াত পরে পূজাও তাহার বেদ বিষয়। কোন কালেমায় পড়লে বায়া মরলেও ভবে বাঁচা যায়? আমার দয়া কোন কালেমায় পড়লে বায়া মরলেও ভবে বাঁচা যায়? আমার দয়াল গো কোন কালেমায় পড়লে বায়া মরলেও ভবে বাঁচা যায়? ওরে পূর্বে যারা নবী ছিল কোন কালেমায় দাওয়াত দিল? পূর্বে যারা নবী ছিল কোন কালেমার দাওয়াত দিল? বর্তমানে পীর মাশায়েখ কোন কালেমায় মুরিদ চায়? বর্তমানে পীর মাশায়েখ কোন কালেমায় মুরিদ চায়? কোন কালেমা পড়লে ভবে মরলেও ভবে বাঁচা যায়? আমার দয়াল গো কোন কালেমায় হলে বায়াত মরলেও ভবে বাঁচা যায়? আমার দয়াল গো কোন কালেমায় হলে বায়াত মরলেও ভবে বাঁচা যায়? ওরে কালেমা ছাড়া মরলো যারা জান্নাত কি জাহান নামি তারা। কালেমা ছাড়া মরলো যারা জান্নাত কি জাহান নামি তারা। শিউলি দেওয়ান হত ছাড়া বুঝলাম না তার ভেদ বিষয়। শিউলি দেওয়ান হত ছাড়া বুঝলাম না তার ভেদ বিষয়। কোন কালেমায় পড়লে বায়া মরলেও ভবে বাঁচা যায়? আমার দয়াল গো কোন কালেমায় পড়লে বায়া মরলেও ভবে বাঁচা যায়? আমার দয়াল গো কোন কালেমায় হলে বায়া মরলেও ভবে বাঁচা যায়? আমার মনের কিছু কথা বলা একটা একটা করে যদি প্রশ্ন করতে যাই এই যে তাইলে কইব যে প্রশ্ন বেশি হয়ে গেছে। কি বাবা? এই জন্য আমার মনের কিছু প্রশ্ন এইগুলি আমি এইভাবে লিপিবদ্ধ করেছি যাতে ছন্দে ছন্দে বললে আপনাদের একটু শুনতে ভালো লাগে, সময়টাও একটু কমে আসে। আমার যে আলোচনায় ছিলাম ওইখান থেকেই আমার এই গানটা মূল কালেমার ভেদ না জেনে পড়ে গেছি বিষমদায়। কোন কালেমায় পড়লে বায়াত মরলেও ভবে বাঁচা যায়? কি বাজান? এই পৃথিবীতে বাঁচার ইচ্ছা সবারই আছে, আছে না? তো এই কালেমা নাকি একবার যদি কেউ পাঠ করতে পারে তারে জমেও হয় না, সে কখনো মরে না, মরতে পারে না। তো একবার পাঠ করলেই যদি জন্ম মৃত্যু বারণ হয় তাহলে 1000 বার পাঠ করার কোনো দরকার আছে বাজান?
হ্যাঁ, তো এই বিষয়টা আমার দরদির কাছে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে কালেমা কিভাবে একবার পাঠ করলেই এই মানব জনমের মুক্তি মিলে তার আর আসা যাওয়ার ভয় থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই কালেমা কোথায় ছিল, কার মাধ্যমে ভবে এলো? কারণ আমার হুজুর পাক আইসা এই কালেমা আমাদের মাঝে প্রকাশ করছে, তাই না বাজান? হ্যাঁ, আমার হুজুর পাকের আগেও 1,24,000 পয়গাম্বর, 312 জন নবী এই পৃথিবীতে আসছে না? হ্যাঁ, আইসা তারা কালেমার দাওয়াত দিছে না? তাহলে আমার হুজুর যদি আইসা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিয়ে থাকে, তাহলে পূর্বে যারা নবী ছিল তারা কোন কালেমার দাওয়াত দিল? বাবা কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে তারা কোন কালেমার দাওয়াত দিল? আর এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমাটা কোথায় ছিল, কার মাধ্যমে আমার হুজুর পাক পর্যন্ত আসলো? নাকি কঠিন কঠিন আমার দয়াল নবী বায়াত পরে কোন কালেমার সূত্র ধরে? এখন বর্তমানে যারা পীর ফকির তারাও তো বায়াত দেয়, তাই না বাজান? আমরা বায়াত হই না? আমরাও তো কালেমা পড়ে আমরা পীরের হাতে হাত দিয়ে বায়াত হই, তাই না? আমার হুজুরের কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলাম, তাই না? তাহলে আমার ঈমান যদি আমার রাসূল হয়ে থাকে, তাহলে আমার রাসূল যে বায়াত হয়েছিল উনি কোন কালেমা ধারা বায়াত হয়েছিল, ওনার ঈমানটা কে আপনার কাছে কি জানা? বাংলাদেশের কোনো শিল্পী এই কথা আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করছে কিনা আমার জানা নাই, কিন্তু আমার মনের মধ্যে বহুদিন ধরেই এই প্রশ্নটা উকি মারতেছে। আমি এটা জিজ্ঞেস করার মানুষ পাই না, খালি জিজ্ঞেস করলেই তো হবে না, উত্তরও তো পাইতে হবে নাকি বাবা? তো আমি আজকে যাকে পেয়েছি আমি বিশ্বাস রাখি আমি একটা সূক্ষ্ম জবাব আমি তার কাছ থেকে পাবো, আমার সাথে সাথে আপনারাও পেয়ে যাবেন। কোন কালেমায় হলে বায়াত মনেও হবে বাজাত আমার দয়াল রে, কোন কালেমায় পড়লে বায়াত মনেও হবে বাজাত রে। পূর্বে যারা নবী ছিল তারা কোন কালেমা প্রকাশ করলো আগেই আলোচনা করে গেছি। এবার কালেমা ছাড়া মরলো যারা, জান্নাত কি জাহান্নামী তারা? কি বাবা, আমার হুজুর যখন পৃথিবীতে আসছে, উনি যখন কালেমার দাওয়াত দিছে, উনির অনেক প্রাণের মানুষ কালেমা গ্রহণ করার আগেই পৃথিবী থেকে চলে গেছে না বাবা? আমি নাম বলবো না, আমার দরদি বলবে। অনেক মানে সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমার হুজুরের অনেক প্রাণের মানুষ, তার মধ্যে একজনের নাম আমি একটু উল্লেখ করি, মাওলা আলী মুশকিল কুশা, ওনার যিনি পিতা তিনিও কিন্তু কালেমা না পড়েই পৃথিবীর থেকে গেছে না? হ্যাঁ? তার অনেক সুযোগ ছিল, আমার হুজুর পাক তারে অনেকবার বলছেও কালেমা পাঠ করার জন্য, কিন্তু তিনি কালেমা পড়েন নাই, চলে গেছে। আমার হুজুরের আরেকজন সাহাবী ছিল, নাম হলো উরাকা। এই উরাকা উনি কালেমা না পড়েই, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমা পাঠ না করেই এই পৃথিবী থেকে চলে গেছে। আমার হুজুরের সাহাবী হয়ে, হুজুরের চাচা হয়ে তারা এই কালেমা না পড়ে চলে গেছে। আমার জানার বিষয়, এই কালেমার যে এত গুরুত্ব, পড়তেই হবে। যারা পড়লো আর যারা না পড়লো, এই কালেমা না পইরা যারা চলে গেল, তারা জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে? আপনার কাছে তো জানা। আর কোন কালেমায় হলে বায়াত মনেও হবে বাজাত আমার দয়াল রে, কোন কালেমায় পড়লে বায়াত মরলেও হবে বাজাত রে। মূল কালেমার ভেদ না জানে পড়ে গেছি বিসন্ধান, মূল কালেমার ভেদ না জানে মরে গেছি বিসন্ধান। মূল কালেমার ভেদ না জানে পড়ে গেছি বিসন্ধান। কোন কালেমায় পড়লে বায়াত
মরলেও ভবে বাঁচা যায়। বাজান আছে বাবা, হ্যাঁ আমি যদিও মানে বলার ক্ষেত্রে অনেকগুলি বলছি, কিন্তু জবাব কিন্তু এক জায়গায় দিই। হ্যাঁ, আপনারা এই জবাবগুলি যদি সুন্দরভাবে বুঝে নিতে পারেন, তাহলে আমার বাজান বলছে যে হয়তোবা একটা করে স্টেজ পালা দিলে গান হবে। এই একটা স্টেজ যদি আমরা ভালো করে সিন্নি 50 ডেগরান দিয়ে কোনো লাভ নাই, তাতে যদি লবণ না হয় তাহলে সেটা কেউ খাইতে পারবো? আর 3 ডেগো যদি রাম দেয়, যদি তার মধ্যে ময় মশলা সঠিকভাবে থাকে, যদি দয়ালের রহমত বর্ষিত হয়, সেই সিন্নির মধ্যে দয়ালের রহমত হয়, আমার নকুল চান, আমার ধনী চান, আমার মজিদ চান, আমার মফিদ চান, আমার জালাল চান, আমার নকুল চানদের যদি দয়া থাকে, তাহলে বেশি কিছুর প্রয়োজন হয় না। কি বলেন? আমি এখানে আমার দরদির কাছে কথা রাখলাম। আরেকটা কথা, আমি অনেক দিন ধরেই খুঁজতাছি, জিজ্ঞানির লিগা পাইতাছি না, কিন্তু আপনারা কি কইবেন বুঝতাছি না। হ্যাঁ জিজ্ঞামো বাবা, কথাটা হচ্ছে আমরা সারা জীবন শুনে আসছি কোরআন হইল আল্লাহর বাণী, তাই না বাবা? হ্যাঁ কি কোরআন আল্লাহর বাণী, এটা শুনে আসছি না? আমরা সেই একিনের সাথে এই কোরআনটাকে মহব্বতের সাথে আমরা পাঠ করে থাকি, তাই না? ইদানিং কিছু বক্তার মুখে শুনি, তরিকতেরই বক্তা, তারা কোনো আলেম উলামা নয়, তরিকতের বক্তার মুখে শুনি কোরআন নাকি আমার রাসূলের বাণী। কি দরদি, কোরআন নাকি রাসূলের বাণী? আমার এটা একটু ক্লিয়ার হওয়া দরকার মুসলমান হিসেবে। বাবা, মুসলমান হিসেবে আমার এটা একটু ক্লিয়ার হওয়া দরকার। ক্লিয়ারটা হইল, এই কোরআন সারা জীবন শুনে আসছি আল্লাহর বাণী, কিন্তু এখন শুনি কোরআন নাকি রাসূলের বাণী। তাইলে এই কোরআন যদি রাসূলের বাণী হয়, তাহলে আল্লাহর বাণী কোনটা? আমরা সারা জীবন শুনছি হাদিস হইল রাসূলের বাণী, তাই না? হ্যাঁ, আমার রাসূলের মুখের বাণী যাহা আমাদের জন্য দিক নির্দেশনা দিয়ে গেছে, তাহাই হইল আল হাদিস। কিন্তু এখন আবার এই ভাবটা শুনি, আমার একটু জানার বিষয় যে এই কোরআনটা কি আল্লাহর বাণী না রাসূলের বাণী? যদি রাসূলের বাণী হয়, তাহলে আল্লাহর বাণী কোনটা? আর যদি রাসূলের বাণী হয়, তার প্রমাণটা কি? আমার একটু জানার দরকার। আর একটু বিষয়, কোরআন এবং কিতাব, কোরআন এবং কিতাব এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য কি? আমার এই মানে অনেক দিনের আকাঙ্ক্ষা, আমার দরদি যেন কোনো কষ্ট না নাই, আমাদেরকে যেন একটু সুন্দর করে বোঝাইয়া দেয়, তাহলে আমরা ধন্য হব। আমরা একটু পান খাওয়া বন্ধ করি। সারা জীবন তো পান খামই, আজকে একটু গরুর নামের সোদা খাই নাকি বাবা? হ্যাঁ, সামনাসামনি কথাটা যদিও বলাটা বেশি হয়ে যায়, সত্যি কথা বলতে ওনার প্রশংসা উনি নিজেই। ভক্তের পালায় দাঁড়িয়ে অত্যন্ত ভালো ভালো কিছু আলোচনা আমাদের মাঝে করলেন। সেই সাথে একটা জায়গা, যেই জায়গাটা আমরা খুঁজি, পাইলে পরে আর কোনো কিছুই লাগে না। কি বাবা, পারসের কবি মাওলানা জালালউদ্দিন রুমি ওনার মুসনবী কিতাবের মধ্যে লেখলেন, এক জামানা বাউলিয়া বেহেতের সালাতে তায়েবেরিয়া, যেখানে আল্লাহর নবী আল্লাহর সৃষ্টির আলোচনা হয়, সেই আলোচনায় যদি মানুষ একটি মুহূর্ত দুনিয়াকে ভুলে আল্লাহ আল্লাহর রসুল তার সৃষ্টির খেয়ালে থাকে, ইহা 40 বছরের বেরি নফল এবাদতের চাইতে উত্তম এবাদত। গান করতে করতে আমরা যখন ভাবের জায়গায় পৌঁছে যাই, তখন আমাদের খেয়াল থাকে না কার ভালো কাপড়, কার মন্দ কাপড়, কার বাড়িতে কি আছে, কার বাড়িতে কি হবে। খেয়াল থাকে বাবা, দুনিয়াটা ভুলে যাই কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, রসুলের উদ্দেশ্যে, আউলিয়ার উদ্দেশ্যে, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্যে, বাবা মায়ের উদ্দেশ্যে।
ইহা হয়তো ছোট কোনো ইবাদত না। আরে প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছে, কথাটা এরকম, গুরু এবং ভক্ত এই কথাটাই ইসলাম ধর্মের না সনাতন ধর্মের। হ্যাঁ? এই কথাটা ইসলাম ধর্মের না সনাতন ধর্মের, কিন্তু একটা জায়গা আমাদের বুঝতে হবে, ধর্ম প্রতিষ্ঠা হয় কর্মের উপরে। কি হ্যাঁ হ্যাঁ ধর্ম প্রতিষ্ঠা হয় কর্মের উপরে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আমাদের ইসলাম ধর্ম মুসলমানের কর্ম। এগুলি যারা করে আমরা তাদেরকে দেখলে বুঝি ওনারা মুসলমান। কি পূজা পার্বণ উপাসনা এগুলি যারা করে আমরা জানি ওনারা সনাতন ধর্মের মানুষ। আপ, ওয়াটার, জল, পানি, মূলে কথা এক, স্থান বিশেষে ভাষা ভিন্ন হয়। আচ্ছা গুরু শিষ্য, গুরু ভক্ত, পীর মুরিদ, নবী সাহাবী, আল্লাহ বান্দা, এই প্রত্যেকটা কথার অর্থ হইল এক। এটা ভাষার ব্যতিক্রম, এটা হইল সংস্কৃত ভাষা। গুরু ভক্ত, গুরু শিষ্য এই শব্দটা হইল সংস্কৃত। যদি আমরা ইসলাম ধর্মানুসারে এই কথাটা বলতে চাই, যদি আল্লাহ বলি তাহলে বান্দা বলতে হবে, আর যদি নবী বলি তাহলে সাহাবী বলতে হবে। আর যারা পীর, যারা পীর তারা হইল মুরব্বী, তারা হইল শিক্ষক, তাদের অনুগত্য যারা করে তারা হইল ছাত্র। এটা আমাদের ভাষা ব্যতিক্রম, আসলে ওই ধর্মনীয় বিষয় না। এ বিষয়টা একটু ক্লিয়ার করে রাখলাম। এখন একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা কি? এই বাবা উঠাউঠি কম করবা। একটা কালেমা পড়লেই যদি মুসলমান হয় তাইলে আরো 3 কালেমা, কারো মতে 4 কালেমা, কারো মতে 5 কালেমা। কি যারা বলতেছে কালেমা 4টে, তারা বলতেছে কালেমা তৈয়ব, কালেমা শাহাদত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ। যারা বলতেছে 5টা তারা লাগাইতেছে রদ্দে কুফর। যারা বলতেছে 7টা তারা বলতেছে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। কালেমা যদি একটা হয় আর এক কালেমা পড়লেই যদি মুক্তি হয় তাহলে এগুলি কি? এগুলো নিয়ে ভারী আলোচনা করার দরকার হবে না। হবে না কেন? এই যে আমাকে বাংলার ভাবুক আব্দুর রশিদ সরকার সাহেব, ওনার গানের একটা ছন্দ শুনলেই হয়ে যাবে। ছন্দটা কি? শাহাদত হয় সাক্ষ্যবাদী, মিথ্যা কইলে দোষী। শাহাদত হয় সাক্ষ্যবাদী, এর চাইতে বেশি। কালেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তার চাইতে বেশি। শাহাদত হয় সাক্ষ্যবাদী, মিথ্যা কইলে দোষীরা মিথ্যা কইলে দোষে মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষে, মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলে দোষে। তাই না? দেখো তৈয়ব কালেমা আল্লাহর নিশানা। ওরে আল্লাহর নিশানা, হবে আল্লাহর নিশানা। না জানিয়া সাক্ষী দিলে, না জানিয়া সাক্ষী দিলে, না দেখিয়া আজা সাক্ষী দিলে মুসলমান থাকবান। আরে কালেমা কইরাও মুসলমান হইবান। এই কালেমা আর কালেমা তৈয়ব হয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি। কালেমা তৈয়বের মধ্যে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, মোহাম্মদ রাসূলুল্লাহ, রসুল তার প্রেরিত রসুল। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল তার প্রেরিত। এইটার সাক্ষী হইল শাহাদাত কালেমা। এইটার সাক্ষী হইল শাহাদাত কালেমা। উনি হইল প্রথম সাক্ষী। তাওহীদ দ্বিতীয় সাক্ষী, তামজিদ তৃতীয় সাক্ষী, রদ্দে কুফর চতুর্থ সাক্ষী। খালি সাক্ষী দিলেই হইব না। এই যে ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এখানে 6টা ইমানের কথা বলা হয়েছে। এই 6টা জায়গার ইমান যদি কারো ঠিক না হয়, মিছা কথাও কইবে, সুদ ঘুষও খাইবে, আবার মুখ দিয়ে সাক্ষীও দিবে,
যে আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রসুল তার প্রেরিত রসুল। ওই মুখের সাক্ষী হবে না, ইমান ঠিক করতে হবে। এই জন্য কালেমা একটা সাক্ষী, তিনটে সাক্ষী, চারটে সাক্ষী, ছয়টা, এ নিয়ে কোনো মতবাদ নাই। অর্থাৎ এই কালেমার বাস্তবায়ন করতে হইলে সাক্ষী যারা দিছে তাদেরকে মানতে হবে, ইমান তারও ঠিক থাকতে হবে। করতে হবে। যতক্ষণ ইমান ঠিক হবে না ততক্ষণ তুমি ইমানদার হবে না, আর যতক্ষণ তুমি ইমানদার হবে না ততক্ষণ তোমারে দিয়ে কোনো এবাদত আল্লাহর দরবারের কবুলিয়তের এবাদত হবে হবে না। না। একটা বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা আমি আমার বোনের সাথে রাখলাম। প্রশ্ন তার অনেক। হাদিসের মধ্যে কি আসছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলফা আলফা মাররাতাইন বিলা তাহকিকি ফাহুয়া কাফিরুন। কালেমা হাজার হাজার বছর পাঠ করবে তারপরেও কাফের থাকিয়া যাবে। কালেমা তাহকিক করিয়া পাঠ করতে হবে। এটা যদি আমরা পবিত্র কোরআন শরীফের মধ্যে যাই তাহলে আসেন সূরা মুনাফিকুনের মধ্যে 1, 2, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, হে রাসূল, মক্কা বিজয়ের পরে আপনার কাছে যারা কালেমা পড়ছে, স্বীকার করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি প্রেরিত রাসূল, আপনি জানিয়ে রাখুন যদি ওরা কালেমা পড়ে ওদের ভিতর হইল মুনাফিকি। কি বাবা, 71-এর সময় হিন্দুরা কালেমা পড়ে নাই? হ্যাঁ, আচ্ছা যুদ্ধের পরে কি আর তারা মুসলমান ধর্মগ্রহণ মেনে নিছে? মানে নাই। অর্থাৎ মক্কা বিজয়ের পরে যারা প্রাণ ভয়ে দলে দলে নবীজির কাছে এসে কালেমা পড়ছে বাঁচার তাগিদে, সত্যিকার অর্থে ওরা ইমানদার হয় নাই। না, ওদের ভিতর হইল মুনাফিকি। তাহলে কালেমা যারা ইমানের সহিত জানিয়া বুঝিয়া তাহাকিক করিয়া পাঠ করছে তারা হইল জান্নাতবাসী। কালেমা পড়ছি, কালেমার প্রতি ইমান নাই, বিশ্বাস নাই, সারা জীবন পড়লে লাভ আছে? তাহলে যদি আপনি কালেমা পড়েন, হাদিসের মধ্যে এই কথাও বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলফা আলফা মাররাতাইন বিলা তাহকিক ফাহুয়া দাখিলুল জান্নাত। যদি তাহকিক করিয়া জীবনে একবার পাঠ করা হয় তার বারবার কালেমা পড়ার দরকার হয় না, একবার পাঠ করলেই সে নিবিচারে বেহেশতবাসী। একটা কথা বলছে ওরাকা, মাওলা আলীর বাবা আবু তালিব, ওনারা কালেমা পড়ে দেন, ওনারা কালেমা পড়ে নাই। তো একটা বিষয় ছোট করে বলে রাখি, ওরাকা নাম যার উনি নবীর সাহাবী। আচ্ছা, যে নবীর সাহাবী কালেমা পড়ে নাই, তবে একটা নিদর্শন দিয়ে গেছে ওরাকা, কি? তার মৃত্যুর আগে সন্তানদের ডেকে ডেকে বলল, শেষবারের মতো একটা বার আল্লাহ রসুলকে আমার কাছে নিয়ে আসো, আমার হাতে পায়ে শক্তি নেই, আমি চলতে পারি না, পারলে নিজেই যাইতাম, আমার শেষ সময়টা আমি আমার হুজুর পাকের মুখ থেকে কালেমাটা শুনতে চাই। বাবা, আমরা মানুষ মারা যাবার আগে যদি বুঝি মানুষটা মারা যাবে, কানে কালেমা ভরে ফু দেই না। নবীজি সংবাদ পাইলেন, তাড়াতাড়ি করে আসলেন, আইসা দেখলো তার সারাটা দেহ অথর্ব হয়ে গেছে, অর্থাৎ মারা যাবে এরকম একটা ভাব। নবীজি সামনে দাঁড়িয়ে বলল, রাকা, আমার হুজুর পাকের চোখের দিকে অবাক নয়নে তাকিয়ে অঝরে দুইটা চোখের জল ফেলে বলে, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওরাকা তার চোখটা আমার হুজুর পাকের চেহারা থেকে নামিয়ে আমার হুজুর পাকের কদমের দিক করলেন। আবার বলল, কালেমা পড়ো। আমার হুজুর পাকের সারাটা দেহ অবাক নয়নে দেখতেছিলেন। আবার বলল, কালেমা পড়ো। আমার হুজুর পাকের দিকে তাকিয়ে দুইটা চোখের জল ছেড়ে দিয়ে ওরাকার পান পাখিটা চলে গেল। বেশ কিছু সাহাবী আমার হুজুর পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ওরাকা ডেকে এনে শেষবারের মতো আপনাকে লজ্জা দিল, অপমান করলো, কালেমা পড়লো না, এইটা ওরাকা কি করলো? আমার নবীজিকে দেখে বলেছিল, ওরাকা, যেই ব্যক্তি কালেমা দেখতে দেখতে মৃত্যুবরণ করে ওর কালেমা পড়ার দরকার হয় না। ওরাকার এই বিষয়টা। আর একটা বিষয় হইল, আবু তালিব
মাওলা আলীর বাবা উনি কালেমা পড়ে নাই, ওনার উপায়টা হবে কি? বাবা রে, বাবুকের আর একটা গানের একটা ছন্দ শোনাই, রাখ। আমরা সবাই ইমান চাই নবী সরোয়ার, ইমান থুয়া মুসলমানরা কিসের ধর্ম করে, নবী থুয়া নামাজ লইয়া যাবি কি কবর, নবী থুয়া নামাজ লইয়া যাবি কি কবর। আমরা সবাই আমরা সবাই ইমানদার ভাবে, ইমান নবী সরোয়ার, ইমান থইয়া মুসলমানেরা কিসের ধর্ম করে, নবী থইয়া নামাজ লইয়া যাইবাকে কবরে, মানুষ নবী থইয়া নামাজ লইয়া যাইবাকে কবরে। এটা হাদিসের রায়। দয়াল নবীকে যারা দেখলো তাদের জন্য জাহান্নাম হারাম। কি ইব্রাহিম বাবা, আমার দয়াল নবীকে যারা দেখলো তাদের জন্য জাহান্নাম হারাম। কথা আসতে পারে আবু জাহিল কি দেখে নাই? না, আবু জাহিল দেখে নাই। দেখে নাই কেন? আবু জাহিলের নাম তো আবু জাহিল না, আবু জাহিলের নাম হইল আবুল হাকাম। উনি ছিল জ্ঞানীদের পিতা, উনি আবার নবীকে দেখাও চিনে নাই, এই জন্য উনি হইল আবু জাহিল, মূর্খের পিতা। যারা হৃদয় দিয়ে ভাইবে আমার নবীজির মোহব্বত করে দেখছে, নবী প্রেম যার হৃদয়ে, ওই মানুষ জাহান্নামী হবে। অন্তত এই কথাটা আমার মুখ দিয়ে আমি বলতে পারছি না। আমরা সবাই ইমানদার ইমান চাই নবী সরোয়ার, ইমান ভুয়া মুসলমানরা কিসের ধর্ম করে, তবে থইয়া নামাজ লইয়া যাইবাকে কবরে, মানুষ তবে থইয়া নামাজ লইয়া যাইবাকে কবরে। দয়াল নবী মুরিদ হইছে কোন কালেমা? এটা তার প্রশ্ন না? লালন ফকিরে মারবার যাইয়ে একটা মানুষ লালন অনুসারী হয়ে গেল, লালন ভক্ত হয়ে গেল। ওনার নাম হইল মাওলানা দুদ্দুসা। এই যে লালন ফকির আমরা করি, ওনার অনুগত্য একজন মাত্র ভক্ত, এইটাই হইল দুদ্দুসা বাবা। লালন ফকির পদ্মার পারে বসে বসে বসি দিয়ে মাছ ধরে, এটা ওনার অভ্যাস ছিল। দুদ্দুসা কিসের ফকির? আমি এত বড় আলেম, এগুলি চলবে না, চলো যাই লালনকে আমরা প্রতিহত করব। লালন ফকিরকে মারতে গেছে, নৌকা নিয়ে যাইয়ে পদ্মার পারে নৌকা ভিড়াইছে। ভিড়াইলে পরে বলল, "এই তোর নাম কি লালন?" বলে, "আমি আমার সিরাজের লালন, আমি কোনো লালন নই।" একে তোর এই দেহা পারে না, এর মধ্যে আবার সিরাজের নাম, কি খারাপটা লাগা পারে? বলে, "এই তুই নাকি ফকির?" বলে, "আমি কখনো বলিনি আমি ফকির।" বলে, "ভণ্ডামি ভয় পাও না?" বলে, "না, আমি তোমারে ভয় পাই না।" বাক যুদ্ধ হইতে হইতে এক অবস্থায় দুদ্দু ফকির নৌকার থেকে ধাপ দিয়ে লালন ফকিরকে আঘাত করতে গেছে। শরীরের মধ্যে হাতটা লাগার সাথে সাথে কারেন্ট যেমন শক করে, এইভাবে একটা শক করে ওনারে পদ্মার মধ্যে ফেলাই দিছে। দুদ্দুসা ফকির চিন্তা করে, এটা কি আমার কোনো ভুল ধারণা? এমন হবে কেন? আবার যখন গেছে একই অবস্থা, ডাক দিয়ে বলল, "লালন, তোর মধ্যে এই শক্তিটা কিসের?" লালন ফকির বলল, "এটা আমার শক্তি নেই, এটা আমার শায়ের শক্তি, এটাই আমার শায়ের শক্তি। আমি লালন নই, সিরাজের লালন। আর আমার মধ্যে এই শক্তি আছে বিধায় আমারে মানুষ লালন সাই বলে ডাকে। মারা তো দূরের কথা, পায়ে ধরে করে তোর এই শক্তিটাই আমার দরকার।"
বলা হইল যদি কোনোদিন সাইজির কৃপা হয়তো হবে, নইলে সম্ভব না। সবাই চলে গেল, দুর্দশা রয়ে গেল লালন ফকিরের গোলামিতে। আর এই দুর্দশা বাবার একটা গান দুর্দশা বাবা লেখলো, দেখি একটু গাই ধর। জাহেরাতে নাই রে সেই ভেদ, জাহেরাতে নাই রে সেই ভেদ আছে খুশি দেয়। ওই দেখ দয়াল নবী মা আয়ার নবী মুরিদ হয় যে থায়। ওরে দেখ দয়ার নবী মা আয়ার নবী মুরিদ হয় যে থায়। ওরে জাহেরাতে নাই রে সেবে, জাহেরাতে নাই রে সেবে, আছে খুশিদার। ওরে দয়াল নবী মায়া নবী মোরে খায় যে খায়, আমার দয়াল নবী মায়া নবী মোরে খায় যে খায়। আনোয়ার ভাই, এই গানটা বাজকে দেওয়ানোর জন্য পকেট পাড়াইলাম। গানগুলি তো আমরা সহজে ছাড়ার মানুষ না, কিন্তু আমি কোন প্রকার এই দিক সেদিক করলে অন্তত নিজে মানবো না, এটা আমি জানি। নূরের ছাদটা তলে যার সিজরা তোল মন তাহা বলে। নূরের ছাদটা তলে সিজরাতুল মুনতাহা বলে। আল্লাহর নবীকে জ্বালা দিলে, এ নবীকে পিয়ালা দিলে, নবীকে জ্বালা দিলে আপনি দয়াময়। ওরে দেখ দয়ার নবী মা আয়ার নবী মুরিদ হয় যে ভাই। ওরে দেখ দয়ার নবী মায়া নবী মোরে খায় যে খায়। ওরে জাহেরাতে নাই রে সেবে, জাহেরাতে নাই রে সেবে, আছে খুশিদার। আমার দয়াল নবী মায়া নবী মোরে খায় যে খায়, আমার দয়াল নবী মায়া নবী মোরে খায় যে খায়। কালেমা আহাদ যারে কয়, আল্লাহ ওই কালেমা নবীকে পড়ায়। কালেমা আহাদ যারে কয়, ওই কালেমা নবীকে পড়ায়। আহাদেয়া হাম্মদেশে, আহাদেয়া হাম্মদেশে, আহাদেয়া হাম্মদ এসে নিজেই করিলেন তার পরিচয়। দয়ার নবী মায়ার নবী মুরিদ হয় যে থাই। ওরে দয়াল নবী মায়া নবী মোরে খায় যে খায়। ওরে দয়াল নবী মায়া নবী মোরে খায় যে খায়। চার বস্তু চার পেয়ালা হয়, নবীকে দিলেন আপে খোদায়। চার বস্তু চার পেয়ালা হয়, আমার নবীকে দিলেন আপে খোদায়। তুত্তু পায় নবীকে ভেবে, তুত্তু পায় নবীকে ভাবলেই চক্ষু দানি হয়। ওরে তার চক্ষু দানি হয়। ওরে আমার দয়ার নবী মায়ার নবী মুরিদ হয় যে তাই। ওরে